সম্মানিত অতিথি যারা এসেছেন তাদের প্রত্যেকেই আজকের দিনে অসংখ্য ব্যস্ততা আছে, কারো রাজনৈতিক ব্যস্ততা আছে এবং ক্রীড়াঙ্গনের মানুষেরও ব্যস্ততা আছে। সেই ব্যস্ততার সময়ের মধ্যে আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছোট্ট করে একাত্তর টেলিভিশনের যে এই নতুন বছরের পদার্পণ এবং নতুন যে যাত্রা, এরই মধ্যে আমরা বলতে পারি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সামনে নির্বাচন, গণতন্ত্রের পথে অভিযাত্রা, সেই অভিযাত্রা একাত্তর টেলিভিশন কিভাবে করে বাংলাদেশের মানুষের কাছে আরও বেশি সংযুক্ত হতে পারে আপনাদের সাথে। জনাব সাইফুল হক, আপনার কাছেই আমি জানতে চাই খুব ছোট্ট করে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজপথের আন্দোলনের দল তারা কি মনে করে? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জনপ্রিয় আমাদের টেলিভিশন যে সংবাদ মাধ্যম, এবং এটা আমি আজকে তার ১৩ বছর পেরিয়ে তার আজকে ১৪ বছরে পা দিচ্ছেন। ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একাত্তর টেলিভিশন সাংবাদিকতায় নতুন একটা মাত্রা, নতুন একটা উচ্চতা তারা তৈরি করেছেন। আমি আশা করব যে আমাদের গত বছরের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে মানুষের বিপুল একটা প্রত্যাশা, আমরা বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে। একাত্তর টেলিভিশন মানুষের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করবে। যেভাবে আমাদের লড়াইয়ের সাথী ছিল, আগামীতেও একাত্তর টেলিভিশন বাংলাদেশকে নতুন শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠানের যাত্রায় একাত্তর টেলিভিশন আমাদের সাথে হাঁটবে। ধন্যবাদ আপনাকে।